চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য অধ্যায় ১২ অর্থাৎ ১৪২ পৃষ্ঠার ১ নং প্রশ্নটি সমাধান করব। ১ নং প্রশ্নে কি বলা হয়েছে, নিচের সারণীতে একটি দোকানের বিভিন্ন সবজি বিক্রয়ের একটি মেমো প্রতিটি সবজির মোট পরিমাণকে সংখ্যায় প্রকাশ করো। অর্থাৎ এখানে সবজি বিক্রয়ের একটি মেমো দেওয়া আছে, সবজির নাম দেওয়া আছে, তেলি চিহ্ন দেওয়া আছে। এখন আমাদের সংখ্যাটা বের করতে হবে। প্রথমে দেওয়া আছে সবজির নাম লেবু। এখন এখানে কয়টা তেলি চিহ্ন আছে সেটা আমরা সংখ্যায় প্রকাশ করবো। খেয়াল করি, ১ ২ ৩ ৪, আর এই যে আড়াআড়ি দাগটা দেওয়া আছে এটা হলো ৫, অর্থাৎ তেলি চিহ্নের ৫ হচ্ছে আড়াআড়ি দাগটা দিলে ৫ বোঝায়। এখন আমরা খেয়াল করি এখানে ৫-এর কয়টি দল আছে, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯, অর্থাৎ ৫-এর ৯টি দল আছে। ৯টি দলে কত হবে, ৫ নং ৪৫। ৪৫ আর আছে এখানে ৩টা, ৪৫ ৪৬ ৪৭ ৪৮, তাহলে এখানে লেবুর সংখ্যা হচ্ছে ৪৮। এবার আমরা আসবো বাঁধাকপিতে কয়টি তেলি আছে। এখানে ৫-এর দল আছে কয়টা, প্রথমে খেয়াল করি ১ ২ ৩ ৪ ৫, ৫টা ৫-এর দলে হয় ৫ ৫-এ ২৫, আরও আছে ২টা, ২৫ আর ২ হচ্ছে ২৭, তাহলে বাঁধাকপির সংখ্যা হচ্ছে ২৭। এবার আসি ফুলকপি। ফুলকপিতে কয়টি ৫-এর দল আছে, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭, ৭টি ৫-এর দলে ৫ ৭-এ ৩৫। এবার আসবো কুমড়া। কুমড়াতে কয়টি ৫-এর দল আছে, ২টি ৫-এর দল আছে। ২টি ৫-এর দলে হচ্ছে ১০ ১০ আর আছে এখানে কয়টা, ৪টা আলাদা আছে, ১০ ১১ ১২ ১৩ ১৪, তাহলে আমরা এখানে লিখব ১৪। এখন আমরা এটা যোগ করে দিতে পারি, ৮ এর সাথে ১৫, ১৫ আর ৫-এ ২০, ২০ আর ৪-এ ২৪-এর ৪, হাতে আছে ২, ২ আর ১-এ ৩, ৩ ৩ ৬, ৬ ২ ৮, ৮ আর ৪-এ